আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা আশা করি কোনো না কোনো কিছু শিখতে পেরেছেন। সো আজকে আমরা শিখব কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করা যায়। সো তার জন্য আমরা প্রথমে চলে যাব ক্যাপকাট অ্যাপে, গিয়ে দেখব নিউ প্রজেক্ট লেখা, ওইখানে ক্লিক করব। পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিক নেব, পিকটা টেনে ভিডিও সমান করে নেব। স্ক্রিনটি ফলো করুন, সব বুঝতে পারবেন। পরে আমাদের স্ক্রিন রেকর্ডটি একটি ব্যাকগ্রাউন্ড পিকে বসাবো। পিকটা কোথায় পাবো? পিকটি ডাউনলোড করতে আমরা যাব গুগলে, গিয়ে সার্চ করব মোবাইল ফোন পিক লিখে। পরে অনেক পিক পেয়ে যাব, ওখান থেকে পছন্দ মতো একটা পিক ডাউনলোড করে নেব। পরে এই পিকটা আমরা ক্যাপকাট অ্যাপে গিয়ে অ্যাড করব। অ্যাড করতে আমরা ক্লিক করব ওভারলি অপশনে। পরে অ্যাড ওভারলি অপশনটিতে ক্লিক করে সেই ফোনের পিকটা অ্যাড করে নেব। পরে আমরা সেই ভিডিওটি এডিট করব, ওই ভিডিওটি অ্যাড করব। তার জন্য আমরা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। সেমভাবে ভিডিওটি অ্যাড করে নেব। পরে দেখব ফোনের পিক নিচে, ভিডিওটি উপরে কেমন জানি। সো এটা ঠিক করতে আমরা ভিডিওতে ক্লিক করব। একটু নিচে গেলে দেখব লেয়ার অপশন, ওইখানে ক্লিক করব। পরে দেখব 1 এবং 2 লেখা। এখন 2 থেকে 1-এ ক্লিক করে দিলেই দেখব ভিডিওটা আমাদের ফোনের পিকের নিচে চলে গেছে এবং ভিডিওটা ম্যাচিং হয়ে গেছে ফোনের সাথে। এডিটের কাজ শেষ। পরে ভিডিওটি কাট করতে চাইলে ভিডিওতে ক্লিক করে স্টিপ করে ডিলেটে ক্লিক করে যতটুকু কাট করার করে নেবেন। স্ক্রিনটি ফলো করুন, সব বুঝতে পারবেন। সো পরে আমরা ভিডিওতে কিছু স্টিকার অ্যাড করব। তার জন্যে আমরা ক্লিক করব স্টিকার, পরে ব্যাক এসে দেখব টেক্সট থাম্বনেল, অপশনে ক্লিক করব। পরে যে যার ইচ্ছা মতো পিকচার বসিয়ে নেব। স্টিকার বসানোর সময় অবশ্যই ডাটা চালু রাখতে হবে। পরে ভিডিওতে কোনো অডিও মিউজিক দিতে চাইলে অ্যাড অডিওতে ক্লিক করে নেব। পরে যে কোনো অপশনে ক্লিক করলে অডিও বা ভিডিওতে নিয়ে যাবে। পরে পছন্দ মতো মিউজিকটি অ্যাড করে নেব। স্ক্রিনটি ফলো করুন, সব বুঝতে পারবেন। সো আমাদের এডিটের কাজ শেষ। এবার ভিডিওটি সেভ করব। ভিডিও সেভ করার সময় দেখব উপরে একটা অপশনে 720x30 থাকে, ওইখানে আমরা 1080p50 দিয়ে ভিডিওটি সেভ করে নেব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। সো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সো আজকের ভিডিওটি এটুকুই। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন। আরও নতুন সব তথ্য পেতে ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।